সিদ্ধ পিঠে করার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে ঘেটে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি হালকা গরম জল, যেন হাতে নেওয়া যায় ওরকম জল দেবো। জল দিয়ে আমি মেখে নেব। দেখুন আমি এভাবে মেখে নিয়েছি। এবার 10 মিনিট আরও ভালো করে মেখে নেব। 10 মিনিট মাখা হয়ে গেছে। এবার পিঠেতে পুর দেওয়ার জন্য আমি ক্ষীর নিয়ে নিয়েছি। ক্ষীরটা আমি দুধ ফুটিয়ে তৈরি করেছি। 1 কেজি দুধকে ফুটিয়ে ক্ষীর তৈরি করেছি, আর ওটা গরুর দুধ ছিল। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এবার আমি গোল করে নেব, দিয়ে বাটির মতো আকৃতি তৈরি করে নেব। এবার ক্ষীরটা দিয়ে দেবো। অল্প দেবো, বেশি দিলে বেরিয়ে যাবে। এবার আমি এটা মুড়ে দেবো। এবার মুড়ে নেব, এটা এইভাবে মুড়ে নেব। এটা পানি ফলের আকৃতি করব। আবার মুড়ে নেব। এটা আমি গোল আকৃতি করব। এরকম আকৃতি করে নেব। এটা গোল করে নেব। এটা এরকম আকৃতি করে নেব। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। আমার সবকটা পিঠে তৈরি হয়ে গেছে। এবার দুধ পিঠে তৈরি করার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছে 1 কেজি দুধ। এটা গরুর দুধ। এরপর দুধটাকে ফুটতে দেবো। দুধ ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এবার সবকটা পিঠে আমি দিয়ে দেবো। আমার সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি সিদ্ধ হতে দেবো। আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আর আমার ক্ষীরটা বেড়ে গিয়েছিল, এই ক্ষীরটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 250 গ্রাম খেজুর গুড়। এটা আমি খেজুর গুড়ের পাটালি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন, যে যেমন মিষ্টি খান সেরকম গুড় দেবেন। দেখুন পিঠেগুলো সব ভেসে গেছে। আমার পিঠে এটা তৈরি হয়ে গেছে।
আর আমি খেজুর গুড়টা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর আমার এই পিঠেটা তৈরি হতে মোট টাইম লেগেছে 30 মিনিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখুন আমার দুধ পিঠে তৈরি হয়ে গেছে। এই পিঠেটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।